में अगर वक़्त नमाज। डॉक्टर इकबाल साहबाए किराम और शान बयान करें आगिया आईन लड़ा में अगर वक़्त नमाज कबला रूह के जमी बूस हुए कौम हिजाज एक ही सफ में खड़े होगी महमूद आयाज न कोई बंदा रहा और न कोई बंदा नवाज अदुवल्लज़ीना हुम अला सलावातिहिम युहाफिजून। যারা সঠিক সময়ে নামাজ আদায় করে আর সঠিক টাইমে নামাজ আদায় করি দেখাই সাহাবায়ে কেরাম হরে নামাজ আদায় করি কিন্তু সাহাবায়ে কেরাম আর তো কুরবানি বাজার নভরি বিয়ের দিনও নভরি এমনকি সিরত মাহফিল চলাকালীন নামাজ নভরি বুলান দিয়ে হল 5 দিন নয় 12 দিন নয় 19 দিন নয় সারা জিন্দেগি বড় মাহফিল বেকিন এক পাল্লা দিল ফরজ নামাজ আর সিজদার সমান নয় ভাই সিজদার সমান নয় বইতে কি এখন জিগাত ইনি জমাত চলে খনা হাজুতি একখান নাম হইব কি হয় 19 দিন করে বরাইতে 12 দিন করে দুদু করে মসজিদিয়া মসজিদের মধ্যে 5 দিন বাপলে বাপ যে মানুষ 7টা গরু লাগে যেটুকু মানুষ হইয়ে একখান নাম পাইবে আর কিছু না পাইবে রুগীর আগে ঠিক করো আয় আয়োজন কমিটি আয় ভলান্টিয়ার আয় স্বেচ্ছাসেবক আল্লাহ এশারের নামাজ মাপ জোহরের নামাজ মাপ মাগরিবের নামাজ মাপ আগেই আর প্রমাণ করো না আর এমন আলসি নামাজ আর সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার যারা হন টাইমত নামাজ পড়তে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানত কাফেরর লাই যুদ্ধ করিবার লাগি তুমুল লড়াই চলের যুদ্ধ চলের কাফেরর তীর মারের বল্লম মারের তরবারি দিয়ে আক্রমণ করের এই অবস্থার মধ্যে মুসলমান হল কাফেরর তীরের সামনে দিয়ে যাতে নামাজের সময় গিয়ে মুসলমান যারা যুদ্ধ করেন ইতারা 2 ভাগে বিভক্ত গিয়ে এক ভাগে যুদ্ধ করেন আর এক ভাগ আইরে যুদ্ধের মাঝখানত নামাজ দাঁড়াই গিয়ে সুবহানাল্লাহ আগিয়া আইনে লড়া ইমে अगर वक़्त नमाज। डॉक्टर इकबाल साहबाए किराम और शान बयान करें आगिया आईन लड़ा में अगर वक़्त नमाज कबला रूह के जमी बूस हुए कौम हिजाज एक ही सफ में खड़े होगी महमूद आयाज न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। अल्लाहर पैगम्बरेर साहाबाए किराम যুদ্ধের ময়দানত বেঈমান কাফেররা যুদ্ধ চলের তুমুল লড়াই চলের তীর নিক্ষেপ করের বল্লম নিক্ষেপ করের এই টাইমের মধ্যে যেতে নাকি নামাজের সময় গিয়ে সাহাবায়ে কেরাম 2 ভাগে বিভক্ত হইরে এক ভাগ যুদ্ধ করের আরেক ভাগ নামাজ দাঁড়াই গিয়ে এক রাহাত ফরিয়ে তারা যুদ্ধ করতে এসে আরেক গ্রুপ যাইরা আবার নামাজের নিয়ত বাঁধে ফিকার কিতাবের মধ্যে বাবু সালাতিল খৌফ বয়ের নামাজের অধ্যায় ফিকার সমস্ত কিতাবত আছে। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানত পর্যন্ত নামাজ না ছাড়ে সুবহানাল্লাহ। এটা লাইফ সফল মুমিনের প্রধান বৈশিষ্ট্য হইছে ইতারা নামাজ একাগ্রতার সহিত পড়ে কন্টিনিউ করে ঠিক টাইমে পড়ে আর জিন মাঝখানে হইয়ে অনর্থক কথাবার্তা না হয় অনর্থক কাজ না করে যাকাত আদায় করে লজ্জাস্থানের হেফাজত করে আমানত রক্ষা করে ওয়াদা রক্ষা করে ই বেগিন এই নামাজের মাধ্যমে ঠিক হয়ে যাবে
আল্লাহ শুরু দিও হইতে সালাতিহিম খাশিউন, শেষ দিয়া হতে সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা তুমি এই সাতখান গুণ তাইবো আল্লাহ হতে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। এই সাত গুণে গুণান্বিত ইমানদার ব্যক্তি জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বনিবে। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদৌস কা হইয়ে ইয়া নই তো জান্নাতের রাজা। ও জান্নাতুল ফেরদৌস কি জান্নাতের রাজা হত হুজুর ই কতদিন আল্লাহ যাবে দে অজ্ঞ সরকারের মেয়াদই আর দেশত গণতন্ত্র অনুযায়ী 6 বছর 5 বছর তা আর আল্লাহ জান্নাতুল ফেরদৌস দিবে তো 6 বছর আল্লাহ ইয়ে নাতিককে সমঝাই বলি আল্লাহ ইয়ার ফরজমসের মধ্যে হর হত হুম ফিহা খালিদুন। এটা হন বছর নেই হন মাস নেই, আজীবন চিরস্থায়ীভাবে আবদুল আবাদ একেবারে চিরস্থায়ীভাবে আল্লাহ এই 7 গুণে গুণান্বিত ইমানদার ব্যক্তির আল্লাহ জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বানাইবে। এই 7 কান গুণ আর ভিতর অনর ভিতর যদি আনিত পারি দেয় সিরাতুন নবী সফল, আর ভিতর অনর ভিতর আনিত পারি দেয় 1 ঘন্টা পর্যন্ত বৈদিক কি দিয়েন সফল, আর ভিতর অনর ভিতর যদি আনিতের কি দেয় এতক্ষণ যুবক ভাই হলে মেহনত করতে একদিন সফল, আর ভিতর অনর ভিতর আনিত চললে এতক্ষণ মানুষে ঠিয়ে বসে দিয়ে সহযোগিতা করে গেতে ইন একদিন সফল হইব। এত লাভ প্রত্যেকজনে চেষ্টা করি কি আল্লাহ আর ব্যাগুণরে সফল মুমিনের এই 7 কান গুণাবলী নিজের জীবনত বাস্তবায়ন করিবার তৌফিক দান করুক। ব্যাগুণ হন আমিন। এবং প্রত্যেকজনে বিশেষ করে এই সূরাতুল মুমিনিনের শুরুর 11 আয়াত, এই 11 আয়াতের মধ্যে একজন ইমানদারের সফলতা আজ এরা বেগুন সফলতা তুই আল্লাহ তাই ডেলি 5 বার তোমার সফলতার দাওয়াত দিন। তুই আসল সফলতার মিকেন হইর আয় সফলতার দাওয়াত দিন হাইয়া আলাল ফালাহ হইরে তুই এই সফলতার মিকে না যাইরে জোয়ার গতি হড়ে বল খেলা হাইবুল্লাহ মাঠত জোয়ার গতি মোবাইল লইরে রুড়ত তো আসল সফলতা হড়ে পাইবে। মাছের শান্তি আল্লাহ রেখে দে পানিত। এখন মাছে যদি সংগ্রাম করি এর হয় যায় না, আমাদেরকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। রুড়ত আইরে মাছুন যদি ফাল্লাই দেয় শান্তি শান্তি আরো মানুষ সদনে শান্তির আন্দোলন করে। আর উস্তাদ মোহতরম কটিয়ার সাবেক মোহতামি মোশাইখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহ আলাই বুখারী সুজুর রহমতুল্লাহ আলাই রে ও বুখারী সুজুর হইতে দে মানে মানুষ সদনে আন্দোলন করে দে আতিককে রুড়ত মধ্যে লেগে দিয়ে দে শান্তি চাই শান্তি চাই হটে মেন রুড লেগে দিয়ে দে শান্তি চাই রং দিয়ে রে তো রুড তোর আর উড়ে দিন গাড়ি চলাতে আর অশান্তি পণ্য ধরে তুই হাত করলে শান্তি শুভ বুঝো তাহলে আসল সফলতা ঘটে বেগুন সফলতা তো হয় হুজুর একটা দোয়া করি আর ফল একটা সফল হইতে রে যান। সফলতা কি ফলাহ সবচেয়ে হারে হয় দে সফলতা হারে হয় দে সফলতা হয় যে যেই বন্দার জীবনের মধ্যে দুনিয়াতুন যে বস্যতি ইমান লই যাই আল্লাহর সামনে জাহান্নামের ডিগ্রি ক্যান্সেল হই জান্নাত পৌঁছিতেরকে ইয়াতুন বড় সফলতা নাই। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নামতুন যারা মুক্তি দিয়ে জান্নাতত প্রবেশ করে দিয়ে ইবই আসল সফলতা। এই সফলতা অর্জন করি বললাই জান্নাতুল ফেরদৌস যে বললাই আর তুন এই 7 কান গুণ একাগ্রতার নামাজ অনর্থক হতা অনর্থক খাস বর্জন করুন। যারা সম্পদের মালিক যাকাত আদায় করুন। আত্মশুদ্ধি তাজকিয়ায়ে নফস মানুষের অন্তর জিয়ান আছে এই অন্তরেরও পরিষ্কার রাখুন। 4 নম্বর লজ্জাস্থানের হেফাজত করুন। 5 নম্বর আমানত হেফাজত করুন, আমানত রক্ষা করুন, খিয়ানত না করুন। 6 নম্বর ওয়াদা খেলাফি না করুন, ওয়াদা করলে রক্ষা করুন। 7 নম্বর সঠিক সময়ে ওয়াক্ত মসজিদ নামাজ আদায় করুন। এই 7 কান গুণ সফল মুমিনের গুণ। আল্লাহ আর ব্যাগুণরে এই 7 গুণে গুণান্বিত হইবে তৌফিক দান করুক। ব্যাগুণ হন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন
الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون وقال سيدنا رسول الله صلى الله تعالى عليه وسلم لكل شيء علم وعلم الإيمان الصلاة وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবার অসংখ্য পুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে পবিত্র মাস রবিউল আউয়াল মাস পবিত্র রজনী জুমার রাত ঐতিহ্যবাহী মসজিদিয়া
রোকেয়া সিদ্দিকিয়া জামে মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটি ও চতুর্পাশের এলাকাবাসী কর্তৃক আয়োজিত 5 দিনব্যাপী 6তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে 4th দিবস সমাপনী অধিবেশনের শুরু লগ্নে সলাতুল ঈশা তথা এশারের নামাজ আদায় করে আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আমরা প্রত্যেকের আজকের এই মুবারক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলতায় উপস্থিত হওয়ার তৌফিক দান করে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামের বয়ানে সামনে আগামী কালি ইনশাআল্লাহ সমাপনী দিবস। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে ওনারা প্রত্যেকেই ঘোষণাপত্র পাঠ করার দায়িত্ব ওনারা প্রত্যেকে জানেন। সফল মুমিনের গুণাবলী বর্ণনা, এই বিষয়বস্তুর সামনে রাখি আয়ামরার সামনে পবিত্র কোরআন মাজিদ 18 নম্বর পারার সর্বপ্রথম পৃষ্ঠার সূরাতুল মুমিনুনের শুরুর 11 আয়াত ওনার সামনে তেলাওয়াত করব। এই 11 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল মুমিনের 7 কান গুণাবলী বর্ণনা করবে। যেই মুসলমান যেই ইমানদার এই 7 গুণের অধিকারী হইব, এই 7 গুণ অর্জন করতে সক্ষম হইব, ওই ইমানদারি বেরে ময়দানে মাহশারাত আল্লাহ জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বানায়। সুবহানাল্লাহ। কোরআনে মাজিদের আরেকটা সূরা আছে সূরাতুল মুমিন 1 বছর, আর এই সূরা ইবইদে সূরাতুল মুমিনুন বহু বছর। সূরার শুরু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের সফলতা, সফল মুমিনের গুণাবলী কি আল্লাহ বর্ণনা করেন। কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিন ইমানদার সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছি, ওই সমস্ত ইমানদার তারার জীবন সাকসেসফুল, কামিয়াব, সফল হই হারা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা রূহ বিশিষ্ট নামাজ আদায় করে। ওগো নামাজ হইতে শরীরওয়ালা নামাজ, আরোগ্য নামাজ হইতে রূহওয়ালা নামাজ। আরো সহজভাবে বুঝুন, ওগো নামাজ হইতে মরা নামাজ, আরোগ্য নামাজ হইতে জীবিত নামাজ, জিন্দা নামাজ। সফলতা যদি অর্জন করতে মনে হয়, 1 নম্বর গুণ হইতে নামাজ ঠিক করো। সফলতা কাকে বলে? মুফাসসিরিনে কেরামল লেখে সফলতা মানি প্রত্যেক আশা পূর্ণ হন, কোন প্রকারের কষ্টনতা হন। এই যে একজন ইমানদারের প্রত্যেকটা আশা দুনিয়ায় পূরণ হইব না, সম্ভব না। একজন ইমানদারের কাছে কোন প্রকারের কষ্ট, কোন টেনশন, পেরেশানি একেবারে নয়, সম্ভব হইব না। না, তাহলে আসল সফলতা হইতে ময়দানে মাহশার।
দুনিয়ার মধ্যে অনেক সময় আল্লাহ ইমানদারেরও মুসিবত ফেলায়, কি আল্লাহ ফেলাই দে, পরীক্ষা করে দে। অনেক সময় দেখা যায় বেঈমান কাফের হল, বদমাশ হল, নাস্তিক হল, বেঈমান হল, ইমানদারের তুলবার আরো সুন্দর চলে। ফেরন্য এত বছর রাজত্ব করি কিন্তু কোনোদিন সত্যি হল নয়। এত অনজ্ঞ মানুষ দুনিয়ার মধ্যে শান্তি চলে, এবার সফলতার পরিচয় নয়। আসল সফলতা ইয়ে ময়দানে মাহশরত জাহান্নামুত্তন মুক্তি দি যারে জান্নাতের ফয়সালা করে দিব, ইয়ার ঈদ আসল সফলতা। তাহলে একজন ইমানদার প্রকৃত পক্ষে সফলতা অর্জন করতে চাইলে যেই 7 খান গুণাবলীর প্রয়োজন আছে, এই 7 গুণের প্রথম নম্বর গুণ ইয়ে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত ইমানদার যারা একাগ্রতার সহিত নামাজ আদায় করে, এক মনে নামাজ পড়ে। অর্থাৎ এই যে আর এশারের নামাজ আদায় করলেন, এই নামাজ পরিবেশটি শুরু হইতে শেষ পর্যন্ত, আর শরীর যে নামাজত মন্নান অন্তর্গান নামাজত রাহন, এবারে হয়তো রুহওয়ালা নামাজ, জানওয়ালা নামাজ। এই নামাজ যতদিন পর্যন্ত আর ভিতর অনর ভিতর নোয়াইব, ততদিন পর্যন্ত ইমানদার পরিপূর্ণ সফলতা, চূড়ান্ত পর্যায়ের সফলতা মুসলমান অর্জন করিতে পারে। এখন কিভাবে আর ভিতর এই নামাজ আইল, যেই নামাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাই সাহাবায়ে কেরাম হলো করি। এই একাগ্রতার নামাজ আর ভিতর অনর ভিতর কিভাবে আইব, কিছু পদ্ধতি আছে। এই পদ্ধতি আই অনে যদি অবলম্বন করিতে পারি ইনশাআল্লাহুল আজিজ, আর নামাজ অনর নামাজ রূহওয়ালা নামাজ হইব, একাগ্রতার নামাজ হইব। 1 নম্বর, বান্দা যখন নামাজ আদায় করিবে তাহলে মনে মনে ধারণা করো আই নিজের চোখে স্বয়ং আল্লাহরে দেখি। হারে আল্লাহরে, আচ্ছা হন আল্লাহর বান্দা যদি নামাজের নিয়ত বাঁধিবার আগে একথা কল্পনা করে আই যে নামাজ শরীর আই আল্লাহরে দে, 1 দিন 2 দিন 3 দিন এভাবে 1 সপ্তাহ 2 সপ্তাহ ট্রাই করি সন, অনুশীলন করি সন, চেষ্টা করি সন, ইনশাআল্লাহুল আজিজ দেবেন দে অনর নামাজের মধ্যে রু আই যাব, জান আই যাব, মুহাব্বত আই যাব। অনের নামাজ পড়িবেন, সিজদা দিবেন, এই মসজিদত সিজদা দিবে, সরাসরি পৌঁছিব আরশ আজিম। এটা হাদিস শরীফের মধ্যে আছে যে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ। বান্দা তুই যাতে নামাজ পড়িবে এমনভাবে নামাজ পড়ো যাতে তুই আল্লাহরে দেখো। হদুজুর আর হদুল দুর্বল ইমানদার, আর তো এই ইমান হড়ে আল্লাহরে সাজ বছর দে সামনে ঠাস আছে দিন দে অথবা মসজিদের মধ্যে মক্কা মদিনার ছবি লাগাই দিই, যাই তাই যে পুরান মসজিদ আল্লাহর হতো যাই দে, আর তো এই ইমানই না। তো হয়তো ফাইল্লাম তাকুন তারাহু, তোর ইমান যদি এক দূর পাকা পুক্ত নয় যায় তুই আল্লাহরে চাই চাই নামাজ পড়িবে। অনর ইমান যদি এক দূর পাকা পুক্ত নয় তাহলে অন্তত এক দূর ধারণা করো আই আল্লাহরে ন দেইলে কি হইব, আল্লাহ তো আর দেখে। আই আল্লাহরে ন দেইলে আল্লাহ আর দেখে। ইসলামের সারাংশ শহীদিয়ত। আজ সারা পৃথিবীর মধ্যে যত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম ব্যভিচার খুন খারাপি লুটতরাজ সন্ত্রাসী দুর্নীতি চাঁদাবাজি যত প্রকারের অন্যায় অত্যাচার আর প্রতিটা অন্যায়কারী প্রতিটা অপরাধী মানুষের দিলের মধ্যে শুধু এই জিনিসটার অভাব
আয় আল্লাহর নদে লিখিব আল্লাহ তো আর দেখে এই জিনিসটা না রবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজত্ব করে কি দি ডিগ্রি কি আছে? আজ বহুত কে প্রশ্ন তুলে মলয়ল রাজনীতি করি বললে ভালো হতো, তোরা রাষ্ট্র কেন করে চালাবি? ফন্না হদ্দুর হয়ে গিয়েও কেন ফন্না হদ্দুর হয়ে গিয়ে মানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করিয়ে দে। ডিগ্রি কি আছিল দে? শুধু অজ্ঞ ডিগ্রি আছিল ওই দে যেটা খিয়াই না দেহের এটা আল্লাহ দেহের। হযরত উমরের ডিগ্রি আছিল দিবে সুবহানাল্লাহ। উমরের নদে কি হইবে? উমরের খুদাই তো দেহের এই ডিগ্রি বেল ইয়ে অর্ধ পৃথিবী শাসন করিয়ে দে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আর ইয়াজিন ডিগ্রি লইরা আর দেশের মধ্যে রাষ্ট্র পরিচালনা করে ই হইলে আগে শেষ বাদে দরবেশ। আগে আয় খাইয়ে রে বাঁচিলে তোই জনগণ মরি যান না হচ্ছে গাড়ি নাকি ভাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের সফল একজন রাষ্ট্রনায়ক। জাত রাষ্ট্রনায়ক এক জায়গা শহর করে দে একখান জায়গা যাই ফারি অঞ্চলের মধ্যে যাই হযরত ওমর জায়গায় সাই সাইরা খানের হযরত ওমরে ফোর আছে তো শহর সঙ্গীতেরা হদ্দুজুর অনাহাইতে গেলে কেন খেয়ে দে হঠাৎ জায়গায় সাইরা হাঁদির দিন অথবা জায়গায় যাইলে খাঁদা পারে নাকি খেয়ে দে হয়তো নয়। ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আর বাপে আর চল সরাই বললে পাঠাই দিতে জায়গায় আর গঙ্গরি চল লু সরাই না যাইতে অজ্ঞ টানিলে আর কেটে যেতে হই অজ্ঞরে হনমত দরিয়া নিলে আর মিকে যাইতে হই মুশকিলত ছড়ে যেতেন নই তো গরজ জনের ঘরে আর বাবা আরে গেল দিতে তোর গোর দো চল সরাই না জানো বাকি মুলা হাবি এই জাতীয় কথাবার্তা হইত হতে যেই ওমর ইসলাম গ্রহণ করিবার আগে দু চল সরাই না জানে আল্লাহর পয়গম্বরের হাতে হাত দি রাসূলের আদর্শ গ্রহণ করি ইসলামের আদর্শ গ্রহণ করি আজিয়া অর্ধ পৃথিবী আই উমরের কথা ছাড়া একখান ফয়সালা চূড়ান্ত নয়। সুবহানাল্লাহ। রাষ্ট্র কি দি পরিচালনা করি কিনা सबक पर पढ़ो सदाकत का अदालत का अमानत का। सबक पर पढ़ो सदाकत का अदालत का अमानत का। लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। অন্তত এক দূর ধারণা করো না আইন দেলি কি আর তো দেখে সারা পৃথিবী শান্ত হয়েছিল না চ্যালেঞ্জ করে করতে বাহিনী কি এতাল্লাই নামাজ জিয়ান আছে নামাজ জিয়ান একাগ্রতার নামাজ হইবল্লাই প্রথম নম্বর পদ্ধতি দে আয় আল্লাহরে দেহি। দ্বিতীয় নম্বর পদ্ধতি আইন দেলি কি আল্লাহ তো আর দেহের। তৃতীয় নম্বর পদ্ধতি নামাজ পড়িবার আগে নিজের নিজে প্রশ্ন করো এই আব্দুল্লাহ আব্দুর রহমান আজ এশারার নামাজ পড়িও দে ইয়ান তোর জীবনের শেষ নামাজ। নামাজ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এক হাদিসের মধ্যে আছে এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়ের প্রশ্ন করে হুজুর আর একটু ওয়াজ করো নসিহত উপদেশ তবে সংক্ষেপে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে জা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال إذني وأوجز فقال النبي صلى الله عليه وسلم
ইযা কুনতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতা মুওয়াদ্দিইন। আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর পয়গম্বরের হাসা আয়েরা আবেদন করে দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর কিছু উপদেশ দেন, যেই উপদেশ মানিয়ে রে আই জান্নাত যাইতে গিয়ে। তবে সংক্ষেপে উপদেশ দিয়ন, আই ব্যস্ত মানুষ, বেশি লম্বা উপদেশ আমল করিত না পারি হুজুর। হুজুর আরে সংক্ষেপে কিছু নসিহত করন, উপদেশ দেন। আল্লাহর পয়গম্বরের সর্বপ্রথম ওই সাহাবীবার উপদেশ দেন, আমার সাহাবী ইযা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতা মুওয়াদ্দিইন। তুমি যাতে নামাজ পড়িবলে থিয়াইবে একথা মনে করো, ইয়া নয় যে তোমার জীবনের শেষ নামাজ। ও মুসলমানের যুবক, ও মুরব্বিয়ক, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোন, অন্তত আয় আল্লাহরে দেহির, আল্লাহ আর দেহের এক দুরিমান ইমানদার অন্য হইলেও এ কথা হইল মনে মনে আনো না নামাজ শরীফের আগদি। এই যে এশারের নামাজ চললাম, ইয়ান আর জীবনের শেষ নামাজ। ওইটারে আজিয়া রাতি আই মারা যাইও, খালিয়া জুমার আগে আর দাফন হয়ে যাইব। এই যে জোহরের নামাজ চললাম, ইয়ান আর জীবনের শেষ নামাজ। আই আসরের আগেই মারা যাইও, এশারের পরে আর দাফন হয়ে যাইব, জানাজা হয়ে যাইব। অর্থাৎ প্রত্যেকজন মুসলমান নামাজ শরীফের আগে এই কল্পনা, এই চেতনা, এই চিন্তা, এই ধারণা অন্তরত রাখ যে ইয়ান আর জীবনের শেষ নামাজ। ইনশাআল্লাহ নামাজ ইয়ান রূহওয়ালা নামাজ হইব, একাগ্রতার নামাজ হইব। আল্লাহ ব্যাগুলোর তৌফিক দোকা আমিন। সফল মুমিনের এক নম্বর গুণই দিতেরা একাগ্রতার নামাজ আদায় করে। একাগ্রতার নামাজ মানে যেই নামাজ শরীর যে নামাজ, রূহ নামাজ। মুফাসসিরিনে কেরাম আয়াতের বিশ্লেষণ করতে যাইলে হেদ দে হয়তো অন্তরের মধ্যে যে আল্লাহ আছে তার প্রমাণ হয়ে দে। এবার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ জিন আছে নামাজের মধ্যে ইনো স্থিরতা স্থিরতা। যেমন এক সাহাবী নামাজ পড়েন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বর্ণনা করেন দে হয়তো এক সাহাবী নামাজ পড়েন দেড়ে এঙ্গরে দাঁড়িয়ে খেলা হয়, নামাজ পড়তে বসে দেড়ে এনেঙ্গর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি দেখানোর পর হদে এই বন্দা এবার কলবৎ দিয়ে আল্লাহর দত্তাইলে এবার অঙ্গ তো আল্লাহর ডরিয়েন বাইর। তাহলে বুঝো যাতে অন্তরের মধ্যে একাগ্রতা, খুশু ইয়ান আছে না নাই তার প্রমাণ হইয়ে দে। বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ জিন আছে ইনোর উপর প্রমাণ করবে। এটাই সফল মুমিনের গুণাবলী হইয়ে দে। এক নম্বর, যারা একাগ্রতার সহিত নামাজ আদায় করে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। একাগ্রতার নামাজ আর ভিতরে অনর ভিতরে আইবার তিন পদ্ধতির কথা হইলেন। এক নম্বর, আই আল্লাহরে দেহির অথবা আল্লাহ আর দেহের, অথবা আই যে নামাজ শরীরিয়েন আর জীবনের শেষ নামাজ। ইয়ার পরে আর তোমার নামাজ পড়ানোর সুযোগ নই পারে। এলিয়া ডর লইরে যদি বন্দাই আল্লাহু আকবার হই নামাজের নিয়ত বাঁধে, আই চ্যালেঞ্জ করে হইতে গিয়ে একদিন, দুদিন, 3 দিন, 1 সপ্তাহ পরে দেবেন দে ওই বন্দাইবার নামাজ ইয়ান পরিষ্কার মুহাব্বতওয়ালা রূহওয়ালা নামাজে পরিণত হইব। সুবহানাল্লাহ। অনহন চাই হনজ্ঞ ব্যক্তি যদি জানে আজিয়া রাতিয়া 12টা বাজে মারা যাইব, আজিয়ার আশারের নামাজ জানিবে ক্যাঙ্গুরি করিব। যদি শরীর বালাতা হ্যাঁ আজিয়ার আশারের নামাজ ক্যাঙ্গুরি করিব। এই প্রত্যেক মুহূর্তে বন্দাল্লাতে মত আইনের সম্ভাবনা আছে, কিন্তু লেহা ওগি ওই 1 সেকেন্ড আগে বড় হইতো না, যে কোনো মুহূর্তে বাস্তবায়ন হইব। তার হইতাম না
বিয়ের বাজার করতে যাতে দুলা মারা যাতে খবর আইতে নইলে ঈদের দিন সকালে বেশি দূরে নয় শুনতি যাইলেরই ঈদ কক্সবাজারের তো ঈদের হরত তো লই শপিং করি গেলাই আইত দে সাতকানিয়ার যুবক নয় না ঈদের শপিং করে আইরে হর কিনিন না পারে রাস্তার মধ্যে আজারাইলে ধরে মিলে ঈদ ব্যাগগুলো সামনে নয় না মৃত্যু তো যেহানো মুহূর্তে আইতে না এটা লাইফ প্রত্যেকজন প্রতি ওয়াক্ত নামাজের আগে একথা মনে করো এই যে আগামী হালিয়া জুমা এন তৈরি এটা আসি এর ভিতর আর বোধ কেলে বলি আগামী হালিয়ার জুমাই এর জীবনের শেষ জুমা এন তৈরি এটা লাইফ এই একাগ্রতার নামাজ সফল মুমিনের প্রথম নম্বর গুণই দে ইতারা নামাজ পড়ে দে এক মনে একাগ্রতার সহিত। 2 নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন সফল মুমিনের 2 নম্বর গুণ সফল মুমিন অনর্থক কথা না হয় সফল মুমিন অনর্থক কাজ না করে। এই যুবক ভাই ওর বালাগরি শুনো অনর্থক কথা অনর্থক কাজ ইন রহদে লায়ানি লব্ব অনর্থক বেহুদা লব্ব বেহুদা অনর্থক কোন হত নহইব সফল মুমিনের গুণ অনর্থক বেহুদা হনা হামন করিব যেনেকি দোয়ানত বই বই রায় মজমা জমাই বললাই গফ জমাই বললাই বলি এর মানুষের গিবত করিব ইয়ানা বেড়ে অনর্থক হতা সুন্দর করে বললাই বাজদি বললাই নিচে হতা বানাই এটা অনর্থক এই কবিরা গুণা যারা প্রকৃত ইমানদার ইতারার 2 নম্বর বৈশিষ্ট্য ইয়ে প্রকৃত ইমানদার অনর্থক হতও না হয় অনর্থক খাজও না করে। এক হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعني অদি ইসলামের সৌন্দর্য ইয়ে ইসলামে ইমানদারের মুসলমানের শিক্ষা দিয়ে দে অনর্থক ক্ষণ হাজ অনর্থক ক্ষণ হতা ইসলামে সাপোর্ট ন করে সমর্থন ন করে। এতলা যারা প্রকৃত ইমানদার ইতারা অনর্থক হতা না হয় যারা প্রকৃত ইমানদার ইতারা অনর্থক কাজ ন করে মিছে হতা না হয় মিছে সাক্ষী ন দে গীবত শেখায়ত ন করে আরেকজনের ক্ষতি ন করে ইন ব্যক্তিন অনর্থক ইন ব্যক্তিন গুনার কাম নিজের জবানরে অনর্থক হঠাৎ বাসো নিজের অঙ্গ প্রত্যঙ্গ জিন আছে ইনরে অনর্থক হাজতুন বাসো। প্রকৃত ইমানদার সফল ইমানদারের 2 নম্বর বৈশিষ্ট্য ইয়ে ইতারা অনর্থক কথা অনর্থক কাজ দুনিয়ান বর্জন করে। 3 নম্বর ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন 3 নম্বর সফল মুমিনের বৈশিষ্ট্য ইয়ে তারা যাকাত আদায় করে। এর যাকাত শব্দের 2 অর্থ। 1 নম্বর যাকাতের অর্থ ইয়ে জিয়ান স্বাভাবিক আরা বুঝি সম্পদের 40 ভাগের 1 ভাগ 1 বছর অতিবাহিত হওয়ার পরে যাকাত দাও এ ফরজ। আরোগ্য যাকাতের অর্থ ইয়ে পবিত্রতা অর্জন করা তাজকিয়ে নফস আত্মশুদ্ধি করা। যেহেতু সূরা ইয়ে সূরাতুল মুমিনুনা মক্কিয়া সূরা ইয়ে অবতীর্ণ ইয়ে মক্কা শরীফ যাকাত বাস্তবায়ন ইয়ে মদিনা শরীফ ভাই তা এটা লাই কিছু কিছু মুফাসসিরিনে কেরাম হদে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুনের অর্থ ইয়ে তাজকিয়ে নফস আত্মশুদ্ধি করা নিজের অন্তরের পরিষ্কার করো কিয়তুন শিরিকতুন নিজের অন্তরের পরিষ্কার করন কিয়তুন অহংকারতুন হিংসাতুন বড়াই তকব্বুরি যত প্রকারের আছে অন্তরের রূপ ইনতুন নিজের দিলরে অন্তরের পবিত্র করন যাকাত মানিয়া। যেহেতু সূরা ইয়ে মক্কি যাকাতের বিধান বাস্তবায়ন ইয়ে মদিনা শরীফ এতলাই ইয়ে যাকাত মানে 40 ভাগের 1 ভাগ সম্পদ যাকাত দিতে নয় যাকাত মানে ইয়ে আত্মশুদ্ধি করা
কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মতামত ইদে যাকাত মানি মানুষের সম্পদের জিবে যাকাত দেব। তাহলে যাকাত সূরাত মক্কি অর্থাৎ সূরা মক্কি হইল যাকাতের বিধান অবতীর্ণ হয়ে মক্কা শরীফ, যাকাত পরিপূর্ণ বাস্তবায়ন হয়ে মদিনা শরীফ আইনের পরে ও যাকাতের আয়াত বিধান নাযিল হয়ে মক্কা শরীফ। কিন্তু যাকাত ইয়ান সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে ইসলামী রাষ্ট্র ইসলামিক স্টেট কায়েম করানোর পরে তাহলে আর কোনো প্রকারের তাআরুজ না থাকে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা আত্মশুদ্ধি করে অথবা যারা যাকাত আদায় করে। আর দেশের মধ্যে নামাজ দোয়া শব্দ বেশি প্রচলন, অত নামাজ দোয়া নেই, নামাজ আল্লাহ দোয়া শব্দ লাগাই, অথচ আল্লাহ কোরআন শরীফের মধ্যে 32 জায়গা শুধু নামাজের সাথে সাথে যাকাত শব্দ লাগাই। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, এভাবে নামাজের সাথে সাথে বাজাইরে যাকাতের আলোচনা কোরআন শরীফের 32 জায়গার মধ্যে আল্লাহ নামাজ যাকাত নামাজ যাকাত নামাজ যাকাত এভাবে হইয়ে আর এইবারে পরিবর্তন করে আর ভাষার মধ্যে কি হয় নামাজ দোয়া, দোয়াত লগিয়ে কই যাকাত বাদ দিবিলেই। যার হারমে যে মানুষ হলে সঠিকভাবে হিসাব করি যাকাত ন দেওয়ানোর হারমে যত আর দেশের মধ্যে দরিদ্রতা অভাবী মানুষের সংখ্যা যত বাড়াতে আছে। আর সাবেক ধর্ম উপদেষ্টা এই সাতকানিয়া লোহাগাড়ার এই কৃতি সন্তান আল্লামা ডক্টর আফম খালিদ হোসাইন হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআ একবার দরিদ্রতা বিমোচনে যাকাতের ভূমিকা এক বয়ানের মধ্যে করে রিপোর্ট পেশ করে কি দে শুধু আর বাংলাদেশের মধ্যে যারা হাজার কোটি টিয়ার মালিক আছে, শত কোটি টিয়ার মালিক আছে, কোটি টিয়ার মালিক আছে, তারার উপর ফেহরিস্ট লিস্ট দিবে বর্ণনা করে কি দে। অত শুধু বাংলাদেশের শিল্পপতি কোটিপতি ইতারা যদি হিসাব করি এর যাকাত আদায় করে এক বছর যাকাত আদায় করলে আগামী বছর হইতে যাকাত লইতে মানুষ বাংলাদেশের মধ্যে না পায়। কিন্তু আরা কি করি হিসাব করি এর যাকাত আদায় না করি, অথচ হিসাব করি যাকাত আদায় করন ফরজ। বুখারী শরীফের দত ফরন ফরজ নয়, কোরআনের খতম ফরন ফরজ নয়, আলেমর দোয়া মাহফিল করন ফরজ নয়, নিজের সম্পদের হিসাব করি এর যাকাত আদায় করন ফরজ। প্রতি বছর একজন আলেম লই যাই হুজুর আত্মরে এই সম্পদ আছে জায়গা ফুরাইয়ে বেশি বললে জায়গা কিনে রেখে দে ঘর বাঁধি বললে যাও কিনে সুযোগে হইলে আর মেকে বেশি বিলে দাম বাড়িলে জাকাত দিব শুধু জায়গায় হিসাব না করে। অথচ ব্যবসায়িক পুণ্য কি হাতে তোলা রমজান মাসত কিছু দিলে দে 800-250 টিকা হদিন লঙ্গি হর কিনি এনে দোয়ানা লাই বাদ দিয়ে সাইনবোর্ড লাগাই দেখে জাকাতের শাড়ি লঙ্গি হওয়া যায় ফের ফেরি ফাতলি নবুঝ এলে হকা হসরানি সিঁড়ি দে এবার হদে আয় জাকাত দিতে না এলে জাকাত আদায় দিত না। হিসাব করি 1 কোটি টিয়ার মালিক যদি আল্লাহ বানাইয়ে দেয় 2.5 লক্ষ টিয়া হিসাব করি গরিবলের দিবিলে ইয়ার তো ব্যাস দিতে দিবে দে একটিও কম দিতে না। আর সাতকিন লো আগার একজন শিল্পপতি নাম নব নাম বলে চিনিবে দে তাল্লা এক জায়গার মধ্যে ফুয়াল্লা বউ চাইয়ে দে তো মেয়ে ফুয়ার গোষ্ঠীর তুমি বনি দিয়ে দে হয়তো ওইটার মধ্যে আর মেয়ে বোন দিম হয়তো কি হয়তো তো জগাত খাই তো ইতো ধরলে জগাত হাত দেয় ইটার মধ্যে শিল্পপতি ও জকাত দে না হইতেরি হয়তো জাকাত খানি 2 প্রকার ও গইতে জাকাত মানছে দে তুই লইরে হন আর গইতে নদীর হন বুঝাও জাকাত খানি অপকার 2 প্রকার ও গইতে ভদ্র আর গইতে অভদ্র। ভদ্র মানে হইরে হার আদা আর কিছু জহাত টিয়ে দিস আচ্ছা টিয়া ভাষণ লইস কে ভদ্র আর আছে তো অভদ্র জাকাত কিবা হন্য 1 কোটি টিয়ার মালিক 2 কোটি টিয়ার মালিক 5 কোটি টিয়ার মালিক এই
প্রতি কোটি 2.5 লক্ষ টিয়ার ধরে জাকাত আইছে হিসাব করি এর জাকাত না দে আতে তোলা কিছু হসর 50 টিকা 100 টিকা নতুন কিছু টিয়া আনি রে এনে রমজানের দিনে আইরে লাখ 1.5 লাখ টিয়া দিয়ে আর ন দে তাহলে অন হন চাই 1 কোটি টিয়ার মালিক 2.5 লক্ষ টিয়া জাকাত আইছে 1.5 লাখ টিয়া দিয়ে তাহলে পুরা এলাকার মানুষ ব্যাগ গুনে মিলি জাকাত খাইয়ে দে 1.5 লাখ টিয়া ইতে খালি গিয়ে খাইয়ে দে এই দামিশিয়া এই শিল্পপতি এই গাদ্দার খালি গিয়ে জাকাত খাবিলে 1.5 লাখ টিয়া ইতারে টিয়া নগুলত দে গরিবের হক খাবিলে 1.5 লাখ টিয়া তাই বানানো হন চাই আসল গরিব হন ইতে কিয়া গরিব ব্যাগ গুনে মিলি 1.5 লাখ টিয়া জাকাত খাইয়ে দে 1.5 লাখ টিয়া জাকাত খাইয়ে ইতে 1 নম্বর গরিব নয় আল্লাহ যারা আল্লাহ টিয়ার মালিক বানাইয়া ভাই সকালবেলার কোটিপতি বিকেল বেলা উত্তর বিকারি বানাই তারা দহনে ইনা আল্লাহ দিয়ে তো ধন সম্পদ আর দেশের মধ্যে এমন শিল্পপতি আছে দে দস্তখত গরিব না জানে সিগনেচার গরিব না জানে টিপতে দে কিন্তু কোটি কোটি টিয়ার মালিক পিছনে ফেললে ইরে দূরে দিবে মাস্টার মাস শিক্ষাগত যোগ্যতায় পয়সা লয় দিন এই পয়সা আল্লাহ বানাই দে আদালত যারা আল্লাহ সম্পদের মালিক বানাইয়ে জাকাত আদায় করতে হিলা না করিবে সরাসরি হিসাব করিয়ে জাকাত আদায় করে দিবে সফল মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য তারা জাকাত আদায়ে বিলম্ব না করে হিসাব করে জাকাত আদায় করে দিবে আল্লাহ ব্যাগগুলোর তৌফিক দান করুক আমিন 4 নম্বর সফল মুমিনের 4র্থ নম্বর গুণ ইদে والذين هم لفروجهم حافظون যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে ও যুবক ও যুবতী ও মুসলমান আজিয়া জেনাবে বিচার ব্যাপক হইল আসমানত কোন আল্লাহ গজব দিবার সময় একবারে উপক্রম হই যারা সফল মুমিন চূড়ান্ত পর্যায়ের সফলতা চায় ইতারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমা হন ইমানদার বেবিচারত লিপ্ত হইতে পারে জেনাত মধ্যে লিপ্ত হইতে পারে হন ইমানদার যদি জেনাত লিপ্ত হয় ইমান বলে বাইরে যাবে আল্লাহ নগরক এই অবস্থা যদি মৃত্যু হয়ে যাবে যায় ইমান হারা মারা পড়িব বেঈমানের মারা পড়িব নাউযুবিল্লাহ আল্লাহ নিজের লজ্জাস্থানের হেফাজত করে লজ্জাস্থানের হেফাজত করিবার সবচেয়ে কার্যকরী পদক্ষেপ হয়ে দেয় শরীরী পর্দা বাস্তবায়ন এনা আইনগিল্লি কিছু নইব এনা আইনগিল্লি হাজ নইব আইনের দ্বারা হাজ নইব কিয়া আর দেশের আইন সম্পর্কে আজিয়া 56 বছর মানুষ মানুষের তো অভিজ্ঞতা আছে এদেশের আইনের মধ্যে অনেক সময় দেখা যায় যে টেলিফোন গেলে মোবাইল গেলে আইনত ফোটাফুরি গেলি যে নামাতে নয় মানুষ যুব সমাজ অপরাধ করতে কোন প্রকারের ভয় নগরে গা বিশেষ করে যারা রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে আছে এই রাষ্ট্রীয় ক্ষমতার যারা আছে এই পক্ষর যুবক যারা আছে ইতারা অপরাধ করতে ভয় নগরে গা কারণ কি ইতি মনত আইরিয়ে দে আই যেদিক কিন অপরাধ করি আর ওদিন নেতা আছে হেলো হনের সাথে যাই আইজিন এত অপরাধ করতে আর ভয় নগর ইহুদি খ্রিস্টানের মতো ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম ইতারা সন্ত্রাসী শিক্ষা দেয় কিভাবে খ্রিস্টান হলো আকীদা বিশ্বাস হইয়ে দেয় ঈসা আলাইহিস সালাম সুলিশ্বর ইয়েরে কিয়ামত পর্যন্ত যতগুণ ঈসা পয়গম্বরের অনুসারী আইব ইতারার সমস্ত পাপ অগ্রিম মাফ করে লই খ্রিস্টান হলো ধর্মীয় বিশ্বাস আর যেদিক কিন করি ই বেগিন অগ্রিম মাফ হই আচ্ছা যারার বিশ্বাস ইয়া নইব আজ যেদিক কিন অন্যায় করি বেগিন অগ্রিম মাফ হই ইব অন্যায় করতে ডরাইব না আর ইসলাম ধর্ম কেন সুন্দর আল্লাহর পয়গম্বরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উম্মুল হাসনাইন হাসান হুসাইনের আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শের খুদা আলীর স্ত্রী সৈয়দুল আম্বিয়ার
কন্যা জান্নাতের মহিলা হলোর সর্দার হযরতে ফাতেমা রে আল্লাহর পয়গম্বর হদ দে ইয়া ফাতিমাতু আনকিদি নাফসাকি মিনান নার, হে ফাতেমা তুই বিশ্ব নবীর কন্যা হাসান হুসাইনের আম্মা শের খুদা আলীর স্ত্রী জান্নাতের মহিলা হলোর সর্দার ইন্দির জাহান্নামত তুন বাসিত না পারিবে তোমার তুই আমল করিয়ে জাহান্নামত তুন নিজরে বাস। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম কেন সুন্দর ধর্ম যেটা বিশ্বনবীর কন্যারে পর্যন্ত বিশ্বনবী সতর্ক করে দে নিজরে জাহান্নামত তুন বাসো। আর খ্রিস্টানের ধর্মীয় বিশ্বাস হইয়ে দে আর যেদিন পাপ করি অগ্রিম ইন আর নবী মাফ করে দিলে এটা লাইতারা অন্যায় করতে না ডরাই। এটা জেনাবে বিচার সমাজের মধ্যে যেতে ব্যাপক হয়ে যায় আল্লাহ বলে আসমানত তুন গজব নাযিল করে হয় কেন কারণে আল্লাহ আসমানত তুন গজব নাযিল করে এটা কেন এই যে শিরিক করে যেতে সমাজত বাড়ি যাইব। 2 নম্বর ওজনে যেতে কম দিব সদর হলে বেচা কিনা করিব যদি মাফত যেতে কম দিয়া শুরু করিব ঠকাইব। 3 নম্বর সমাজত যেতে জেনাবে বিচার ব্যাপক হয়ে যাব আল্লাহ আসমানি গজব নাযিল করি ওই জাতি বেড়ে ধ্বংস করি। এটা সফল মুমিন ইতারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে। যারা জেনাবে বিচারত লিপ্ত হয় ইতারা ইমানদার নয়। ইমানদার জেনাবে বিচারত লিপ্ত হইতে পারে, জেনাবে বিচারত লিপ্ত হইলে ইমান বাইরে যাবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তো হদ্দুজুর আরা নিজের যৌন চাহিদা কিভাবে বিয়ে করে গিয়ে ইল্লা আলা আজওয়াজিহিম, শাদি করো বিয়া করো বিবাহর মাধ্যমে আল্লাহ সেটেল করে দিব। বিবাহের মাধ্যমে আল্লাহ রুজি রোজগারের পথ খুলে দিব। আল্লাহ বিয়ে শাদির মাধ্যমে তোমার রিজিক ফরাগত করে দিব। ইয়া যদি বিয়ে করতে হলে সদায় এই যে লেনিন নিয়ে পারি আর কি লেনিও ডবা বাতল লাইন যারা হতে না কি লাইন এক সাহাবি আইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হদ হুজুর আয় বাতে মানে কষ্ট পাই আল্লাহ নবী হদ বিয়ে করো বুঝে নিজে হাইনি পারি যা আমরা গলা তার ওকে বাঁধি দে আর রাসূল কই করা পরে বিয়ে করি কি আমার দেখা যাচ্ছে আরো কষ্ট করি কি আবার এসে রাসূলের হুজুর আয় তো বলে চলি নিয়ে পারি বার্তা নিয়ে পারি অনেক বিয়ে করতে হইও নি আই আরো কষ্ট করি কি কই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে আরো করো বললিয়া বিয়ে যেতে আরোগ্য করি গিয়ে আল্লাহ এন ভাবে রিজিকের ইন্তজাম করি গিয়ে দে। আল্লাহু আকবার। হাদিস শরীফ আছে ইন্নামা তুনসারুনা ওয়া তুরজাকুনা বিজুআফাইকুম, বিয়ে করানোর পরে বিবিয়লের তোরা হাবাইবাতে নয় বিবিয়লের উসিলাই সন্তান হলো উসিলাই আল্লাহ তোমার হাবাইবে। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম। দুরুমি কি আছে কারা আয়াত আতাল্লাই গুনাতুন নিজরে বাঁচাইবার লাই শাদি করো বিয়ে করে ফেল নিজের লজ্জাস্থানের হেফাজত হইল। 4th নম্বর সফল মুমিনের গুণ হইলে তারার লজ্জাস্থানের হেফাজত করে। হদা আল্লাহ প্রদত্ত এই বিবাহ শাদী ছাড়া যদি অন্য জায়গার মধ্যে যদি লজ্জাস্থানের যদি ব্যবহার করিয়ে দেয় জেনাবে বিচারত যদি লিপ্ত হয়ে দেয় আল্লাহ পাকে বয়ান ফরমা ফামানি বাতাগা ওয়ারা যালিক ফাউলাইকা হুমুল আদুন। বিবাহ শাদী ব্যতীত যারা যারা এল্লা অন্য জায়গাত অবৈধভাবে নিজের লজ্জাস্থানের ব্যবহার করিব আল্লাহ হতে ফাউলাইকা হুমুল আদুন, ইতারা প্রত্যেকেই সীমা লঙ্ঘনকারী, ইতারা প্রত্যেকেই জালেম। তাহলে যারা সফল প্রকৃত ইমানদার ইতারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহ তৌফিক দাও আমিন। হওয়া নাই ইয়ার সিরিয়াস। 5 নম্বর ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা আমানত সমূহরে আদায় করে আমানতর হেফাজত করে। ও গইদা আমানাতুন 1 বছর আর গইদা আমানাতুন বহু বছর। ইয়ের মধ্যে আল্লাহ সূরা মুমিনুনের 8 নম্বর আয়াতের মধ্যে
সমূহ কিয়া আমানত দুই প্রকার গইদে আল্লাহ প্রদত্ত যত প্রকারের বিধিবিধান শরীয়ত ইসলামিয়ায় যত প্রকারের বিধিবিধান আর ওর আল্লাহ বাধ্যতামূলক করে দিয়ে ইনও আল্লাহ প্রদত্ত আমানত ইনর যথাযথ আদায় করন ইয়ান ইদা আল্লাহর আমানত রক্ষা আর হদিন আমানত আছে দে জিন মানুষ হলোর হাসে রাখে তুই আর দেশের মধ্যে আমানত বুঝতে শুধু কিয়ে খনিকের হাসে একবারই স্বপ্ন জমা দিয়ে 5,000 কোটি আর কি আমানত বুঝে অথচ আমানত শব্দ ইবে ব্যাপক ইবে শুধু মাল জিনিসপাতির আমানত হয় নয় অনেক সময় হতারও আমানত আছে এক হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান ইন্নাল মুস্তাশারা মুতামানুন হতে জাতুন হনাক্কান বিষয়ে মশওয়ারা পরামর্শ চাইয়ে যার হাসে পরামর্শ চাইয়ে মানুষই বের হাসে ইয়ার আমানত হতা বুঝাই নাও জানি অনর সমাজের মধ্যে অনজ্ঞ মানুষ অনর হাসে আইরে হদ দে অদ্দা একটা হাম করতেন চাই দে আমিরা বাজার স্টেশনের মধ্যে একখান দোয়ান বানতাম চাই দে এটা হদ্দি করি তুই কি হস এখন পরামর্শ লাইছি হয়তো মানুষ জিবাই পরামর্শ লাইছে এবার হয়তো পরামর্শ লইনে যার হাসে আসছে জীবের হাসে পরামর্শ লইবে লাইছে হয়তো এই পরামর্শ লইয়ে যে বিষয় ইয়ার ইবের হাসে আমানত ইবের হাসে আমানত শুধু দূর নয় আরেক হাদিসের মধ্যে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান ইযা হাদাসা রাজুলুল হাদিসা সুম্মাল তাফাতা ফাহিয়া আমানাতুন একজন অপরজনের ডাহিয়ে রাখেন হতা হয় ওমো কেসে হতা এমন দেখি ডাহিয়ে হতা হইবার আগদি একবার ইকে চাইয়ে আরেকবার ইকে চাইয়ে এঙ্গ চাইয়ে তারপরে হতা হই ইনা হতে না 1,500 বছর আগে আল্লাহর পয়গম্বর হই হাদিসের মধ্যে তিরমিজি শরীফের বর্ণনা ইযা হাদাসার রাজুলুল হাদিসা সুম্মাল তাফাতা ফাহিয়া আমানাতুন কোন ব্যক্তি কোন কেরা হতা হইবার আগে বিলবিলেলি কিকে সাইরে যদি হতা হই দয় ওটা হতাইয়া নো যার হাসা হওয়া গিয়ে ইবার হাসা আমানত মানে শুধু একজন আরেকজনের হাসে জিনিস জমা রেখে দিয়ে আমানত নয় পরামর্শ লইতে পরামর্শ ইয়া না মানত হনজ্ঞ বৈঠকত বসছে নয় মসজিদ কমিটির বৈঠক সমাজ কমিটির বৈঠক যে হনজ্ঞ বৈঠকত মধ্যে বসছেন এই বৈঠকত মধ্যে যেদিন কথাবার্তা রইব সমস্ত হতাই ব্যক্তির আমানত আল মাজালিসু বিল আমানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যারা প্রকৃত ইমানদার ইতারা আমানতের খিয়ানত না করে আল্লাহর আমানত তো খিয়ানত না করে বন্দায় আমানত রাখিলেও খিয়ানত না করে 5 নম্বর 6 নম্বর ওয়া আহদিহিম যারা প্রকৃত ইমানদার ইতারা ওয়াদা খেলাফি না করে ওয়াদা রক্ষা করি চলে হনিকে আল্লাহ যদি হনাক্কান ওয়াদা করি কি দেয় তাহলে এই ওয়াদাই পূরণ করেন না নিবাল্লাই ওয়াজিব যারা প্রকৃত ইমানদার ইতারা ওয়াদা খেলাফি না করে আর যারা ওয়াদা খেলাফি করে ইতারা ইমানদার নয় তারা মুনাফিক আয় কইতে নয় হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা আল্লাহর পয়গম্বর ফরমান মুনাফিকের আলামত হইতে তিনজন 1 নম্বর ইযা হাদাসা কাযাবা হতা হইতে মিছা কথা হয় ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়াদা করির ওয়াদা খেলাফি করে ওয়া ইযা তুমিনা খানা এবং ইবার হাসা হনা আমানত রাখা গেলেই বা আমানতের খিয়ানত করে তাহলে যারা প্রকৃত ইমানদার ইতারা ওয়াদা খেলাফি না করে যারা ওয়াদা খেলাফি করে ইতারা ইমানদার নয় তারা হইতে মুনাফিক সফল মুমিনের 6 নম্বর বৈশিষ্ট্য হইতে ইতারা ওয়াদা খেলাফি না করে
শেষ 7 নম্বর বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। শুরু করি তো নামাজ দি, শেষ করে তো নামাজ দি। মুফাসসিরিনে কেরাম লেখেন সফল মুমিনের গুণাবলী শুরু হইতে নামাজ দি, শেষ হইতে নামাজ দি। তার অর্থ হইতে হতে 7 কান গুণের মধ্যে যদি নামাজ দিয়ে না আছে, নামাজ দিয়ে না যদি আর ঠিক করি তারি মাঝে আর অন্যান্য যদি কিন গুণাবলীর কথা হই বেগিন নামাজের মাধ্যমে ঠিক আছে। সুবহানাল্লাহ। 7 নম্বর গুণ হইতে সফল মুমিনের ইতারা কন্টিনিউ ঠিক টাইমে নামাজ আদায় করে, নামাজের হেফাজত করে, মানে ঠিক টাইমে নামাজ আদায় করে। ইল্লা নয় আমিরাবাদের সদর আদুনর শাসা মসরদ হল্লিয়া ফজর জোহর আসর মাগরিব এশা আর নাম নিয়ামত আলী শাসা আল্লাহু আকবার একটু নিয়তে বেগিন ফাঁসত একবারে ইল্লা নয়। যারা প্রকৃত ইমানদার ইতারা নামাজের হেফাজত করে, মানে ঠিক টাইমে সঠিক সময়ে নামাজ আদায় করে, সঠিক সময়ে নামাজ আদায় করে। আল্লাহ সূরাতুল মুমিনুনত সফল মুমিনের গুণাবলী শেষ করে দেখি দিয়ে রে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা সঠিক সময়ে নামাজ আদায় করে আর সঠিক টাইমে নামাজ আদায় করি দেখাই সাহাবাই কেরাম হরে নামাজ আদায় করি কিন্তু সাহাবাই কেরাম আর এত কুরবানি বাজার নভরি বিয়ের দিনও নভরি, এমনকি সিরত মাহফিল চলাকালীন নামাজ নভরি গোলান দিয়ে হলো। 5 দিন নয়, 12 দিন নয়, 19 দিন নয়, সারা জিন্দেগি বড় মাহফিল বেকিন এক পাল্লা দিল। ফরজ নামাজ ওর সিজদার সমান নয় ভাই, সিজদার সমান নয়। বইতে কি এখন জিগা উনি জমাজ চলে হনা হাজুতি একখান নাম হইব কি শুনতি 19 দিন করে, বরাইতে 12 দিন করে, দুদু করে মসজিদিয়া মসজিদের মধ্যে 5 দিন। বাপলে বাপছে মানুষ 7টা গরু লাগে, যেটুকু মানুষ হইয়ে একখান নাম পাইবে আর কিছু না পাইবে। রুগীর আগে ঠিক কর আয় আয়োজন কমিটি, আয় ভলান্টিয়ার, আয় স্বেচ্ছাসেবক, আল্লাহ এশারের নামাজ মাপ, জোহরের নামাজ মাপ, মাগরিবের নামাজ মাপ, আগেই আর প্রমাণ করো না। আর এমন আলসি নামাজ আর সাহাবাই কেরাম আল্লাহু আকবার যারা হন টাইমত নামাজ পড়তে আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানত কাফেরদের যুদ্ধ করিবার লাগি তুমুল লড়াই চলের, যুদ্ধ চলের। কাফেরলে তীর মারের, বল্লম মারের, তরবারি দিয়ে আক্রমণ করেন। এই অবস্থার মধ্যে মুসলমান কাফেরর তীরের সামনে দিয়েই যাতে নামাজের সময় গিয়ে মুসলমান যারা যুদ্ধ করেন ইতারা 2 ভাগে বিভক্ত গিয়ে, এক ভাগে যুদ্ধ করেন আর এক ভাগ আইরে যুদ্ধর মাঝখানত নামাজ দাঁড়াই গিয়ে সুবহানাল্লাহ। আগিয়া আইনে লড়া ইমে अगर वक़्त नमाज। डॉक्टर इकबाल साहबाए करामर शान बयान करें आगिया आईने लड़ा इमे अगर वक़्त नमाज कबला रोह के जमी बूस हुए कौम हिजाज एक ही सफ में खड़े होगी महमूद आयाज न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। अल्लाहर पैगम्बर साहाबाए किराम যুদ্ধের ময়দানত বেঈমান কাফেররা যুদ্ধ চলের, তুমুল লড়াই চলের, তীর নিক্ষেপ করের, বল্লম নিক্ষেপ করের। এই টাইমের মধ্যে যেতে নাকি নামাজের সময় গিয়ে সাহাবায়ে কেরাম 2 ভাগে বিভক্ত হয়ে এক ভাগ যুদ্ধ করের আর এক ভাগ নামাজ দাঁড়ায় গিয়ে এক রাহাত ফুরিয়ে তারা যুদ্ধ করতে এসে আরেক গ্রুপ যাইয়ে আবার নামাজের নিয়ত বাঁধে। ফিকর কিতাবের মধ্যে বাবু সালাতিল খৌফ
বয়ের নামাজের অধ্যায় ফিকার সমস্ত কিতাবত আছে। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যুদ্ধের ময়দানত পর্যন্ত নামাজ নজরে সুবহানাল্লাহ। এটা লাইক সফল মুমিনের প্রধান বৈশিষ্ট্য হইয়ে ইতারা নামাজ একাগ্রতার সহিত পড়ে, কন্টিনিউ করে, ঠিক টাইমে পড়ে। আর জিন মাঝখানে হইয়ে অনর্থক কথাবার্তা নহয়, অনর্থক খাজ নগরে, জাকাত আদায় করে, লজ্জাস্থানের হেফাজত করে, আমানত রক্ষা করে, ওয়াদা রক্ষা করে, ইন বেগিন এই নামাজের মাধ্যমে ঠিক হয়ে যাবে। এটা শুরু দিয়ে হয়ে যে সলাতিহিম খাশিউন, শেষ দিয়া হতে সলাওয়াতিহিম ইউহাফিজুন। যারা তুলে এই সাতকান গুনতে আইব আল্লাহ হতে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। এই সাত গুণে গুণান্বিত ইমানদার ব্যক্তি জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বনিব। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদৌস কা হইয়ে ইয়া নই তো জান্নাতের রাজা। ও জান্নাতুল ফেরদৌস কি জান্নাতের রাজা হতজুর ই হতদিন আল্লাহ যাবে দে অজ্ঞ সরকারের মেয়াদই আর দেশত গণতন্ত্র অনুযায়ী 6 বছর 5 বছর তা আর আল্লাহ জান্নাতুল ফেরদৌস দিবে তো 6 বছর আল্লাহ ইয়ে নাতিককে সমঝাই বলি আল্লাহ ইয়ার ফররমসন মধ্যে হর হত হুম ফিহা খালিদুন। এটা হন বছর নেই, হন মাস নেই, আজীবন চিরস্থায়ীভাবে আবদুল আবাদ একেবারে চিরস্থায়ীভাবে আল্লাহ এই 7 গুণে গুণান্বিত ইমানদার ব্যক্তির আল্লাহ জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বানাইব। এই 7 কান গুণ আর ভিতর অনর ভিতর যদি আনিত করি দেয় সিরাতুন নবী সফল। আর ভিতর অনর ভিতর আনিত করি দেয় 1 ঘন্টা পর্যন্ত বৈদিক কি দিয়েন সফল। আর ভিতর অনর ভিতর যদি আনিত কি দেয় এতক্ষণ যুবক ভাই হলে মেহনত করতে বেগিন সফল। আর ভিতর অনর ভিতর আনিত চললে এতক্ষণ মানুষে ঠিয়ে বসে দিয়ে সহযোগিতা করি দে ইন বেগিন সফল হইব। এটা লাভ প্রত্যেকজনে চেষ্টা করি কি আল্লাহ আর বেগুণরে সফল মুমিনের এই 7 কান গুণাবলী নিজের জীবনত বাস্তবায়ন করিবার তৌফিক দান করুক। বেগুণ হন আমিন। এবং প্রত্যেকজনে বিশেষ করে এই সূরাতুল মুমিনিনের শুরুর 11 আয়াত, এই 11 আয়াতের মধ্যে একজন ইমানদারের সফলতা আজি আমরা বেগুণ সফলতা তুই আল্লাহ তাই ডেলি 5 বার তোমার সফলতার দাওয়াত দিল। তুই আসল সফলতার মিকে নইর আই সফলতার দাওয়াত দিল হাইয়া আলাল ফালাহ হইরে তুই এই সফলতার মিকে নজইরে জোয়ার গদি হড়ে বল খেলা হাইবুল্লাহ মাঠত জোয়ার গদি মোবাইল লইরে রুড়ত তো আসল সফলতা হড়ে পাইবে। মাছের শান্তি আল্লাহ রেখে দে পানিত। এখন মাছে যদি সংগ্রাম করি এর হয় যায় না, আমাদেরকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। রুড়ত আইরে মাছুন যদি ফাল্লাই দেয় শান্তি শান্তি আরো মানুষ সদনে শান্তির আন্দোলন করে। আর উস্তাদ মোহতরম কটিয়ার সাবেক মোহতামি মোশাইখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী সুজুর রহমতুল্লাহ আলাইহি রে ও বুখারী সুজুর হইতে দে মানে মানুষ সদনে আন্দোলন করে দে আতিককে রুড়ত মধ্যে লেই দিয়ে দে শান্তি চাই শান্তি চাই ওটা মেন রুড় লেই দিয়ে দে শান্তি চাই রং দিয়ে রে তো রুড় হত আর উড়ে দিন গাড়ি চলে আর অশান্তি পণ্য ধরে তুই হাত করলে শান্তি শুভ তাহলে আসল সফলতা ঘটে বেগুন সফলতা তো হয় হুজুর একটা দোয়া করি আর ফল একটা সফল হইতে রেখান। সফলতা কি ফলাহ সবচেয়ে হারে হয় দে সফলতা হারে হয় দে সফলতা হয় যে যেই বন্দার জীবনের মধ্যে দুনিয়াতুন যে বস্তুতি ঈমান লই যাই আল্লাহর সামনে জাহান্নামের ডিগ্রি ক্যান্সেল হই জান্নাতত পৌঁছিতেরকে ইয়াতুন বড় সফলতা আর নাই। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নামতুন যারা মুক্তি দিয়ে জান্নাতত প্রবেশ করে দিয়ে ইবই আসল সফলতা। এই সফলতা অর্জন করি বললাই জান্নাতুল ফেরদৌস যে বললাই আর তুন এই 7 কান গুণ একাগ্রতার নামাজ, অনর্থক হতা অনর্থক খাস বর্জন করুন, যারা সম্পদের মালিক যাকাত আদায় করুন, আত্মশুদ্ধি তজকিয়া নফস মানুষের অন্তর জিয়েন আছে এই অন্তরেরও পরিষ্কার রাখুন। 4 নম্বর লজ্জাস্থানের হেফাজত করুন। 5 নম্বর আমানত হেফাজত করুন, আমানত রক্ষা করুন, খিয়ানত না করুন।
6 নম্বর ওয়াদা খেলাফি নগরণ, ওয়াদা করলে রক্ষা করণ। 7 নম্বর সঠিক সময়ে ওয়াক্ত মসজিদ নামাজ আদায় করণ। এই 7 গুণ সফল মুমিনের গুণ। আল্লাহ আরা ব্যাগুণরে এই 7 গুণে গুণান্বিত হইবে তৌফিক দান করুক। ব্যাগুণ হন আমিন। আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ অনারার লোহাগাড়ার সমদি আশরাফুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আর অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই জিবের তকমিল ফিল হাদিস গড়ানোর পরে ইসলামী আইন গবেষণা বিভাগত এফতা জিবের হয়। ইসলামী আইন গবেষণা বিভাগ শেষ করি জিবের খেদমতর জীবন শুরু হয়ে গেছে হাজির হাদিসের কিতাব এনে বইসে আর তো শুনো গায়গতরও আর একটা কেন লাম্বই বোধ বুঝতে বুঝতে নেই শুনো, কিন্তু মাশাআল্লাহ আল্লাহ তাআলা যোগ্যতা দিয়ে দেয়। যে কোনো বিষয়ে যে কোনো মশলা যে কোনো একখান বিষয় অনফুসাল লইলে তাৎক্ষণিক জবাব দিতে পারবে। কি যোগ্যতা দিয়ে কোরআন হাদিসের গভীর মোতালা স্টাডি রাহে হযরত মাওলানা মুফতি আহমদুল্লাহ সাহেব মুদ্দাজিল্লাহ আলী তে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই যে রবিউল আউয়াল মাস চলে আর নবীর আগমন উপলক্ষে আগর নবী রাসূল হলে কি ভবিষ্যৎবাণী করবে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আর ছোট ভাই মুফতি আহমদুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করিব। ওনারা বেগম বইয়ন আখেরি মুনাজাত করে যাবেন। অনর ঘর খালিও থাকবে কিন্তু সিরাতুন নবী মাহফিল ভরু না থাকবে, খালি একদিন শেষ হয়ে যাবে। আজিয়ার রাইতে বরকতময় রাত জুমার রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্দা আজিয়ার রাইতে থানা মানুষ মারা গেলে কবরের আযাব না এতাল্লাই বাইরে যাই বাড়ি ঘরে যাই রোড ঘাটে যাই মোবাইল শিখে নগরী ইয়ের মধ্যে বইও আর ভাইয়ের বয়ান শেষে মুনাজাতের পর ইনশাআল্লাহ বেগুন যাইবেন। মাশাআল্লাহ এটা যে ইন্তজাম চলে অনরাল্লাহ যে দূর ফারার আপ্যায়নের ইন্তজামও আছে। বেগুন ইয়ানোর কদর করিবেন, মূল্যায়ন করিবেন। প্রত্যেকটা বক্তার বয়ান অত্যন্ত একখান জিনিস হলেও নিজের জীবনত বাস্তবায়ন করিবেন। আল্লাহ তৌফিক দান করুক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।